প্রিয় ভাই, আমরা অনেক সময় কেবল নিজের বড়ত্ব জাহির করার জন্য হককে পর্যন্ত প্রত্যাখ্যান করে বসি। বিশেষ করে দায়ী ভাইদের মাঝে এই অহংকার দেখা যায়। কত দায়ী অহংকারের কারণে পথভ্রষ্ট হয়েছে, তার কোনো হিসেব নেই। জনপ্রিয় দায়ীরা যখন মাহফিলে, টকশোতে কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে ভুল বক্তব্য দিয়ে বসেন, পরে যখন তাদের সংশোধন করা হয়, তারা ফ্যান ফলোয়ার্সদের সামনে ছোট হয়ে যাওয়ার ভয়ে সেই ভুলের উপর অটল থাকেন। নানান অজুহাতে সেই ভুলকে সঠিক করার অপচেষ্টা চালান। এমন দায়ীদের ধ্বংস অনিবার্য। হে আমার দায়ী ভাইয়েরা, সাবধান, অহংকার যেন আপনাকে সত্য থেকে বিচ্যুত করতে না পারে। আমার ভাই, কিয়ামতের দিন অহংকারীদের লাঞ্ছনার জন্য কেবল এতটুকুই যথেষ্ট যে সেদিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না। এটি হবে তাদের অহংকার ও দাম্ভিকতার মানসিক শাস্তি। এই শাস্তি শারীরিক শাস্তির চেয়ে অনেক বেশি কষ্টকর ও লাঞ্ছনাদায়ক হবে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। যে ব্যক্তি অহংকারের বশে লুঙ্গিকে ঝুলিয়ে মাটিতে হেঁচড়ে নিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। প্রিয় ভাই, একজন আদর্শ মুমিন কখনো অহংকারী হতে পারে না। মুমিন মাত্রই সবার সঙ্গে বিনয় নম্র আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সে সম্মানিত হয়, দুনিয়ার মানুষের কাছেও তার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকারের বেধি থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।